নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল স্মার্ট মাইন্ড স্টাডিতে তোমাকে স্বাগত জানাই। দেখো, টপিক ওয়াইজ আমি ইতিহাস পড়াচ্ছিলাম। আজ ইতিহাসের সেকেন্ড ক্লাস, তো মন দিয়ে ক্লাসটা দেখবে। আমি প্রথমেই বলে দিই যে আমাদের আগে আগে একটা ক্লাস হয়ে গেছে, যেটা যুগ বিভাজন সম্বন্ধে এবং মেহেরগড় সভ্যতা সম্বন্ধে আমি পড়িয়েছি। এটা আমি পড়াচ্ছি সিন্ধু সভ্যতা সম্বন্ধে। তো যারা আগের ক্লাসটা করনি, আমি তাদেরকে সত্য রিকোয়েস্ট করব যে প্রথমের ক্লাসটা করে এসো। এটা আমাদের ফাউন্ডেশন ব্যাচ। আমি একটা পেড কন্টেন্ট ফ্রিতে তোমাদের সুবিধার জন্য আপলোড করছি, যাতে তোমরা ভালোভাবে পড়াশোনাটা করতে পারো, ইতিহাসটা খুব ভালোভাবে জানতে পারো। তো যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম সেটাই ফিরে আসি। আহ, দেখো, আমি যেটা পড়ছি সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলি যেটা প্রথম আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে হরপ্পা। সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে যেটা প্রথম আবিষ্কৃত সেটা হচ্ছে হরপ্পা, যেটা 1921-এ যেটা আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যারা এনাদের দুজনের মধ্যে গুলিয়ে ফেলো, তাদের জন্য একটা ট্রিক আমি বলে দিই। যার মনে বেশি দয়া, সে আবিষ্কার করবে প্রথম জায়গা। তো সেটা কি? হরপ্পা। আর আরেকজন কি? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যে ঘুরে বেড়ায়, সে একটু দেরি করে মানে সবকিছু করে। তো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কি আবিষ্কার করবে? মহেঞ্জোদারো। আরেকটা জিনিস, মহেঞ্জোদারো আর মেহেরগড় দুটো কিন্তু আলাদা। সিন্ধু সভ্যতার সাথে লিঙ্ক আছে, সিন্ধু সভ্যতার লিঙ্ক আছে কি, সিন্ধু সভ্যতার সাথে লিঙ্ক আছে মহেঞ্জোদারো। আর মেহেরগড় একদম আলাদা। সব থেকে প্রাচীন সভ্যতা বা সব থেকে প্রাচীন আম, প্রাচীন গ্রামীণ সভ্যতা যেটা বলতে পারি, সেটা হয় কিন্তু মেহেরগড় সভ্যতা, ঠিক আছে? আর সিন্ধু সভ্যতা নগর কেন্দ্রিক। মানে মেহেরগড় ছিল গ্রামের মানুষ, আর সিন্ধু সভ্যতা একটু মডার্নাইজড হল, সেখানে একটু মডার্ন মানুষ বসবাস করতে শুরু করলো। এই হচ্ছে ব্যাপার। এবার যে ব্যাপারটা বলছি, গম বার্লি জাতীয় শস্য সিন্ধু সভ্যতায় উৎপাদিত ফসলের মধ্যে অন্যতম, এটা মনে রাখবে। আর কালীবঙ্গান আর লোথালে কি পাওয়া গেছে? কালীবঙ্গান আর লোথালে ইট ভাটার নিদর্শন পাওয়া গেছে, ঠিক আছে? হরপ্পা বা সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না। বহুবার পরীক্ষাতে মনে হয় এই প্রশ্নটা এসেছে। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার মানুষ কিসের ব্যবহার জানতো না? লোহার ব্যবহার জানতো না, ঠিক আছে? এটা মনে রাখবে তোমরা। সিন্ধু সভ্যতার ৫টি তৃণমূল বিশিষ্ট যোগী মূর্তি পাওয়া গেছে। সেন্ট জন মার্শাল এই মূর্তিকে আদি শিব বা পশুপতি দেব বলে চিহ্নিত করেছেন 1924-এ। আচ্ছা, এই জন মার্শাল একজন ব্রিটিশদের একজন প্রধান কর্মকর্তা ছিল। এই জন মার্শালের আন্ডারে দুজন কাজ করতো। তাদের দুজনের নাম কি? তাদের দুজনের নাম হচ্ছে, একজনের নাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আরেকজনের নাম কি? আরেকজনের নাম হচ্ছে দয়ারাম সাহানি। এনারা জন মার্শালের আন্ডারে কাজ করতেন, ঠিক আছে? এটা মনে রাখবে। জন মার্শালের আন্ডারেই এই মানে এই সভ্যতাটা খোঁজা হয়েছিল, আর তিনি এই নাম রেখেছিলেন সিন্ধু সভ্যতা। পরবর্তীকালে তিনি ভেবেছিলেন যে সিন্ধু সভ্যতাটা শুধু সিন্ধু নদীর আশেপাশে, কিন্তু পরবর্তীকালে তিনি দেখেছিলেন সিন্ধু সভ্যতাটা শুধু সিন্ধু নদীর আশেপাশে ছিল না, এটা গোটা প্রায় ভারতবর্ষে ছড়িয়েছিল। এই সিন্ধু সভ্যতা অনেকটা বিস্তর জায়গা জুড়ে ছিল, ঠিক আছে? সিন্ধু সভ্যতার প্রাপ্তি লিপিগুলি যে লিখন শৈল ব্যবহার করা হয়েছে তা বোস্ট অফ ফ্রেডন নামে পরিচিত। মানে সিন্ধু সভ্যতায় যে লিপিটা পাওয়া গেছে তা বোস্ট অফ ফ্রেডন নামে পরিচিত, এটা মনে রাখবে। কারণ বহুবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে সিন্ধু সভ্যতার লিপিটা কিরকম। বোস্ট অফ ফ্রেডন প্রথমে লেখা হতো ভাই এরকম। প্রথমে আমার যেটা লেখা হতো বাঁ দিক থেকে ডান দিকে, তারপরে আবার ডান দিক থেকে বাঁ দিকে, এরকমভাবে লেখা হতো, ঠিক আছে? প্রথমে আমি কি লিখবো? বাঁ দিক থেকে ডান দিকে, আবার ডান দিক থেকে বাঁ দিকে আসবো। এটা ছিল বোস্ট অফ ফ্রেডন লেখার নিয়ম। আচ্ছা, মহেঞ্জোদারোতে একটি বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এটির আয়তন প্রায় 180 বাই 108 ফুট। হরপ্পা বা সিন্ধু সভ্যতায় মৃতদেহের দেহকে সমাধিস্থ করার রীতি ছিল। মৃতদেহকে কি করা হতো? সমাধিস্থ করা হতো। আচ্ছা, এই সময় মানে সমাধিস্থ মানে পুড়িয়ে ফেলা হতো না, মাটি চাপা দিয়ে দিত। এই সময় মানুষ পুরা ইটের দ্বারা বাড়িঘর মানে নির্মাণ করতো, মানে বাড়িঘর তৈরি করতে শিখে গেছিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মনে রাখবে। আচ্ছা, হরপ্পার এই যে এখানে যেগুলো আমি নীল কালারে দাগ দিয়েছি, মানে তোমাকে একদম হাইলাইট করে দিয়েছি, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আর যেগুলো বোল্ড করে দিয়েছি সেগুলোও আরেকটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো লেখা আছে হরপ্পার কেন্দ্রটি একটি বৃহৎ স্নানাগার মানে বৃহৎ শৌচাগার আবিষ্কৃত হয়েছিল। তখনকার মানুষ কিরকম ছিল বলে রাখি। হরপ্পা সভ্যতার মানুষ
মানে নগর কেন্দ্রিক ছিল, তো তারা চাষাবাদ করতো, চাষাবাদ করার পর যেটুকু ফসল বেঁচে যেত, যেমন আমরা বাড়িতে জমিয়ে রাখি তেমনি তারা ফসলও শস্যাগারে জমিয়ে রাখতো। তো এরকম কটা শস্যাগার পাওয়া গেছে? 6টি শস্যাগার পাওয়া গেছে, ঠিক আছে? যাতে ফসলটা মানে যখন তারা ধান উৎপন্ন করতে পারবে না, তখন তারা কি করতে পারবে, তখন ওই যেটা জমানো আছে সেটা থেকেই তারা খেতে পারবে। আচ্ছা, ধান নয়, সরি, গম। আচ্ছা, হরপ্পা প্লাস সিন্ধু সভ্যতার অন্যতম কেন্দ্র কালীবঙ্গান কথার অর্থ হচ্ছে কালো কঙ্কন বা বালা, বা ইংরেজিতে এটাকে বলে ব্ল্যাক বেঙ্গেলস বা কালো চুনি বলতে পারো। আচ্ছা, মেসোপটেমিয়া ও সুমের ইত্যাদি সভ্যতার সাথে সিন্ধু সভ্যতার বাণিজ্যিক লেনদেন পাওয়া গেছে। মেসোপটেমিয়া একটা আলাদা, সুমের একটি আলাদা সভ্যতা, এদের সাথে কি এদের বাণিজ্য হতো। আর আরেকটা জিনিস মনে রাখবে, এই হরপ্পা সভ্যতার বণিকদেরকে বলা হতো পনি। এই যেখানে লেখাও আছে দেখো, হরপ্পা সভ্যতার বণিকদেরকে কি বলা হতো? পনি নামে এরা অবহিত ছিল, মানে পনি নামে এরা ছিল পরিচিত, ঠিক আছে? আচ্ছা, মেসোপটেমিয়ার আদিবাসীদের কাছে হরপ্পার আদিবাসীরা মেলুহা নামে পরিচিত ছিল। খুব গুরুত্বপূর্ণ, এরা কি নামে পরিচিত ছিল? মেলুহা নামে পরিচিত ছিল। আচ্ছা, হুইলার আর গর্ডেন চাইল্ড, এরা দুজন ঐতিহাসিক, এরা দুজন বলেছে এই এত সুন্দর এই যে সভ্যতা, এগুলো ধ্বংস হলো কিন্তু আর্য আক্রমণের ফলে। আর্য একটা যাযাবর উপজাতি, এরা আক্রমণ করেছিল বলেই মনে করা হয় এরা সিন্ধু সভ্যতার যেসব মানুষ ছিল তাদেরকে মেরে ফেলেছিল, বা যারা বেঁচে ছিল তাদেরকে দাস বানিয়ে নিয়েছিল। এই দাস শব্দের উৎপত্তি এই আর্যদের কাছ থেকে। আর্য মানে হচ্ছে শ্রেষ্ঠ জনজাতি, ঠিক আছে? আর্যরা নিজেদেরকে আর্য নাম অবহিত রেখেছিল কারণ তারা নিজেদেরকে শ্রেষ্ঠ জনজাতি হিসেবে মনে করতো, ঠিক আছে? আচ্ছা, হরপ্পার হরপ্পার আদিবাসীরা মূলত মাতৃশক্তির পুজো করতো। হরপ্পার আদিবাসীরা মূলত মাতৃশক্তি মানে মেয়েদের পুজো করতো। মাতৃশক্তি মানে মেয়ে, মেয়েদের দেবতা ছিল, মেয়ে দেবতা ছিল তাদের। আচ্ছা, সিন্ধু বা হরপ্পা সভ্যতা হলো নগর কেন্দ্রিক, এটা বারবার। সিন্ধু ও হরপ্পা সভ্যতা হলো নগর কেন্দ্রিক, আর মেহেরগড় সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক। এটা মনে রাখতেই হবে, মুখস্থ রাখতে হবে। আচ্ছা, হরপ্পা ও মহেঞ্জোদারো শহরকে যমজ নগরী বলা হতো। হরপ্পা আর মহেঞ্জোদারো যেটা আছে সেটাকে বলা হতো টুইন সিটি, ঠিক আছে, বা যমজ নগরী। দক্ষিণ এশিয়ার প্রথম নগর সভ্যতা ছিল হরপ্পা। দক্ষিণ এশিয়ার প্রথম নগর সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা। এইভাবে প্রশ্ন জিজ্ঞেস করে। হরপ্পা সভ্যতার সময়কালটা জেনে রাখা দরকার, 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। আচ্ছা, চানহুদারো একমাত্র হরপ্পার নগর যেখানে কোনো সিটাডেল পাওয়া যায়নি। সিটাডেল মানে উঁচু জমি, উঁচু জমি মানে একটা উঁচু জমির ওপর বাড়ি বানানো হয়েছে, সেটাকে সিটাডেল বলা হয়, ঠিক আছে? তো চানহুদারো এমন একটা জায়গা যেখানে কি পাওয়া যায়, চানহুদারোতে বেশি কলকারখানা ছিল, ঠিক আছে? সেখানে কাজ কাজ করার জন্য মানুষ যেত চানহুদারোতে। আর চানহুদারোতে কোনো ওই জন্য সিটাডেল ছিল না। আচ্ছা, এটি ব্রোঞ্জ যুগের সভ্যতা হলেও তাম্রপ্রস্তর যুগের তুলনায় অগ্রগতি অত্যাধিক ছিল। ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল, কিন্তু তাম্রপ্রস্তর যুগের তুলনায় এর অগ্রগতি মানে প্রচুর স্পিড আপে ছিল, ঠিক আছে? ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিন মিশিয়ে, মনে রাখবে, তামা ও টিন মিশিয়ে তৈরি হতো ব্রোঞ্জ। 1750 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হরপ্পা সভ্যতার দুটি প্রাচীন কেন্দ্র হরপ্পা ও মহেঞ্জোদারোর বিলুপ্তি ঘটে। 1750 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, মনে রাখবে। হরপ্পা সভ্যতার বাড়িগুলি পোড়া ইটের দ্বারা তৈরি হতো। এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এর ইটের মাপ কি ছিল? এর ইটের মাপ ছিল 11 ইঞ্চি, 5 ফুট বাই 5 ফুট চওড়া, 2.5 ফুট পুরু, ঠিক আছে? আচ্ছা, প্রাক হরপ্পা পর্ব দেখা যায় কোটদিঘিতে, কালীবঙ্গানে, অমরি ও বনওয়ালিতে। আচ্ছা, পরিণত পর্ব দেখা গিয়েছিল হরপ্পা, মহেঞ্জোদারো ও চানহুদারো অঞ্চলে। আর রাখিগড়ি হলো সিন্ধু সভ্যতার সব থেকে বড় স্থান। রাখিগড়ি হলো সিন্ধু সভ্যতার সব থেকে বড় স্থান। আমি যদি বলি সিন্ধু সভ্যতার সব থেকে বড় স্থান, রাখিগড়ি। আচ্ছা, আরেকটা জিনিস, গুজরাটের এই রোপারে কি পাওয়া গেছিল? গুজরাটের রোপারে কুকুরের সমাধি পাওয়া গেছিল, সমাধির নিদর্শন পাওয়া গেছে। আরেকটা হচ্ছে চানহুদারো এমন একটা জায়গা হরপ্পার, সেখানে কোনো চানহুদারোতে, আমি আবার বলছি, চানহুদারো এমন একটা জায়গা হরপ্পার সেখানে কোনো সিটাডেল পাওয়া যায়নি। আগের স্লাইডে আমরা পড়েছি এটা, ঠিক আছে? আচ্ছা, হরপ্পা বহু কেন্দ্রে টেরাকোটা বা পোড়া মাটির বহু মূর্তি পাওয়া গেছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, টেরাকোটা ও মাটির মূর্তি পাওয়া গেছে এখানে। আচ্ছা, এর মধ্যে ষাঁড়, মহিষ, কুকুর, বাঁদর, মানুষের মূর্তিও পাওয়া গেছে। আচ্ছা, হরপ্পার বাসিন্দারা তামা তামা ব্রোঞ্জ, রূপা ও সোনার ব্যবহার জানলেও লোহার ব্যবহার জানতো না। কিসের ব্যবহার জানতো না? লোহার ব্যবহার জানতো না। তামা, ব্রোঞ্জ, রূপা ও সোনার ব্যবহার জানলেও তারা লোহার ব্যবহার জানতো না।
আচ্ছা, লোথাল ও চান্হুদারোতে পুঁথির কারখানা ছিল। আমি বলেছিলাম না চান্হুদারোতে কারখানা ছিল, তো লোথাল ও চান্হুদারোতে কিন্তু পুঁথির কারখানা ছিল। আর কালীবঙ্গানে কি ছিল? কালীবঙ্গানে একটা জিনিস পাওয়া গেছিল যেটা বহুবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে। কালীবঙ্গানে পাওয়া গেছিল কাঠের লাঙল আর কর্ষিত জমি। ঠিক আছে। আচ্ছা, লোথালে একসঙ্গে পুরুষ ও স্ত্রীর যুগল সমাধি পাওয়া গেছে। একসাথে পুরুষ ও স্ত্রীর যুগল সমাধি, মানে একসাথে ছেলে ও মেয়ের সমাধি একসাথে পাওয়া গেছে। সমাধি বলতাম না, মানুষ মারা গেলে তাদেরকে একসাথে চাপা দিয়ে দেওয়া হতো, পোড়ানো হতো না। আচ্ছা, এবার আমি একটা সুন্দরভাবে স্লাইড সাজিয়ে দিয়েছি, সেই স্লাইডটা মুখস্থ করলে এর বাইরে আর আসবে না আমি বলছি। হরপ্পা। হরপ্পা 1921-এ আবিষ্কারের সময়, এটা কে? দয়ারাম সাহানি। আচ্ছা, মহেঞ্জোদারো 1922, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছে। হরপ্পা সভ্যতার যদি স্থান বলি, ইরাবতী ইরাবতী নদীর বাম তীরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগুমারি জেলায় এই যে 6টি শস্যাগার পাওয়া গেছে, একদম হাইলাইট করা আছে, এটা পরীক্ষায় পড়বে এইগুলো। মহেঞ্জোদারো 1922-এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, সিন্ধু নদীর পশ্চিম তীরে পাওয়া গেছে, এই যে লারকানা জেলায়, সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। আচ্ছা, এখানে সব দেয়া আছে। লোথালকে আবিষ্কার করেছে, লোথালকে আবিষ্কার করে এস আর রাও, মুখস্থ করতে হবে। এত মানে এতটা বড় যে সাজানো আছে স্লাইডটা, এই স্লাইডটা দেখে ভয় পেলে চলবে না। এই স্লাইডটা যদি একবার মুখস্থ করে নিতে পারো, তাহলে তাহলে তোমার মাথার মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে যে হিন্দু সভ্যতার যে আবিষ্কৃত স্থানগুলো থেকে যে যে প্রশ্নগুলো করে, সেগুলো ড্যাম শিওর তুমি 90% কমন পাবে। এর বাইরে জিজ্ঞেস করে না লোথাল কি আবিষ্কার করেছে, এস আর রাও। সেখানে কি লোথালটা অ্যাকচুয়ালি কি ছিল? লোথা লোথালটা অ্যাকচুয়ালি ছিল বন্দর। ঠিক আছে, লোথাল অ্যাকচুয়ালি ছিল বন্দর। এটা কোথায় আছে? এটা গুজরাটে আছে, সমরাবতী বা ভোগাবাও নদীর মিলনস্থলে, কাম্বে বা খাম্বাদ উপসাগরের কাছে। এটি একটি সামুদ্রিক বন্দর ছিল, যেখান থেকে বিভিন্ন বাণিজ্য হতো। এটাই হচ্ছে সহজ সরল বিষয়। আমি যেটুকু পড়িয়েছি তোমাকে, সেটুকু যদি ভালো করে তুমি বুঝতে মানে পড়তে পারো বা মুখস্থ করতে পারো, তার বাইরে পরীক্ষার প্রশ্ন আসে না। আচ্ছা, কয়েকটা কথা। আম, যে ক্লাসগুলো চলছিল সেটা হচ্ছে হিস্ট্রি ফাউন্ডেশন ক্লাস, যেটা চলছে আম, এই মুহূর্তে। আরেকটা আমি ক্লাস করাচ্ছি সেটা হচ্ছে রিজনিং এর। আর যেটা আরেকটা জিনিস, সেগুলো হচ্ছে বড় মানে যে কোনো জিনিসের রিক্রুটমেন্টের আপডেট বা নোটিফিকেশন তুমি পেয়ে যাবে আমার কাছ থেকে। আচ্ছা, এগুলোর জন্য তুমি কি করতে পারো, চ্যানেলটা ফলো করে নিতে পারো, ওটাই সাবস্ক্রাইব করে দিতে পারো, ব্যাস এটুকুই। আজকের জন্য এটুকুই, আশা করি বুঝতে পেরেছো যা পড়িয়েছি। এর বাইরে সেরকমভাবে আসে না প্রশ্ন। এটা যদি মুখস্থ করে নিতে পারো, কোনো অসুবিধা থাকবে না। আর এটার নোটটা আমি এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি আমাদের, যেটা টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে স্মার্ট মাইন্ড স্টাডিজ। আজকে এটা পড়ালাম সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা।